কিছু কিছু দাদু এবং কাকুদের বলতে চাই, এই যে তারা ভাষণ মারে যে আমি যখন শহরে আসছিলাম মাত্র 100 টাকা 200 টাকা নিয়ে আসছিলাম, তাদেরকে বলি দাদু একটু কালেকশন করে দেখো তো 100 টাকা সেই সময় কত টাকা ছিল। 100 টাকা সেই সময় মিনিমাম 10,000 20,000 টাকা ছিল। তো 10,000 20,000 নিয়ে সেই সময় তুমি শহরে কাজ করতে আসছিলা, ঠিক আছে? তো একটু ক্যালকুলেশন করো যখনই বলবে এইসব কথা। সো হ্যালো গাইস, আমার নাম টম ভাই XYZ। তো আজকে আমি রিভিউ করতে এসেছি অজয় দেবগনের নতুন একটা ফিল্ম, যার নাম শয়তান। প্রায় 8 দিন হয়ে গেল শয়তানের রিলিজ হওয়া। এর কালেকশন প্রায় হতেই যাচ্ছে হওয়াটা ভালো। আর অনলাইন টিকিট বুকিং, ওরে বাপরে বাপ, এটা তো শেষই হচ্ছে না। বেসিক্যালি শয়তান একটি রিমেক মুভি। সেই রিমেক মুভিতে দারুণ কাজ করেছে সেই রিমেক অ্যাক্টররা। কিন্তু কথায় বলে না, चीते की चाल बाज की नज़र और অজয় দেবগন কা রিমেক মুভি শক নেই করতে হয়। অজয় দেবগনের কাছে হয়তো একটা ঝাড়ুকাঠি লেগে গেছে ম্যাজিকের। সেই ম্যাজিকের ঝাড়ুকাঠিটা একদম ঘুরালে কোন কোন ধরনের রিমেক মুভি করার দরকার এবং সেটা হিট হবে কি না, সেটা হয়তো সেই ফর্মুলাটা সে পেয়ে গেছে। ব্যাক টু ব্যাক রিমেক অজয় দেবগনের দারুণ হিট হচ্ছে। আগে ছিল দৃশ্যম 2, দৃশ্যম এবং ভোলাকে আমরা যতই বলি না কেন ফ্লপ মুভি, যথেষ্ট পরিমাণে ডাইরেকশন দিয়েছে এবং প্রায় এই যে 130-150 ক্রস করে গেছে। এটিকে ফ্লপ বলা যায়? মোটেই না। 8 দিনে শয়তান কালেকশন করেছে প্রায় 122-30 কোটি 8 দিনে। তার বাজেট খুবই কম বাজেটের ছিল এবং আমরা দেখেছি দৃশ্যমও খুব কম বাজেট। দৃশ্যম তো এখন হলিউডের এখন রিমেক চলছে। অজয় দেবগন হচ্ছে এমন একটা পার্সন যে রিমেক মুভিগুলোকে এমনভাবে তৈরি করে মনে হবে সেটা অরিজিনাল। রিমেক মুভি যারা তামিল তেলেগু যেখান থেকে উনি রিমেক করেন, তারাই হয়তো ভাবে আমাদেরটা কি রিমেক, লাইক সিরিয়াসলি। সো অজয় দেবগনের নেক্সট যে মুভিটা আসবে সিংঘাম, সেই জন্য অবশ্য সিংঘাম অ্যাগেন আমরা খুব অপেক্ষায় আছি। কিন্তু শয়তান দারুণ অভিনয় করেছে, মাধবন স্যারও দারুণ অভিনয় করেছে, অজয় দেবগন স্যারও অভিনয় করেছে দারুণ। বেসিক্যালি কী বলুন তো, হরর মুভির অডিয়েন্স কিন্তু একটা আছে। হরর মুভিতে অডিয়েন্স একটা আছে, লোক কিন্তু দেখতে যায়। হরর মুভির ম্যাজিকটাই অন্যরকম, বলে কোনো লাভ নেই ভাই, দারুণ লাগে। হরর মুভি পোস্টার বা ওরকম সাসপেন্স থ্রিলার নিয়ে দারুণ একটা মানে গল্প হয় হরর মুভি, যেটা অডিয়েন্স কিন্তু একটা আছে, একটা অ্যাজ এ 40% অডিয়েন্স হরর মুভির জন্য কিন্তু ফিক্সড। সে জাস্ট 20%, আর ওইদিকে তোমার বাকি 40% ওই জাস্ট প্রমোশন এবং স্টোরি লাইন যদি ভালো হয় সেটা আপনি লোক ছুটে আসবে। কিন্তু ভাই আমরা যা দেখলাম অ্যাজ এ সাসপেন্স মুভি চয়েস করা অজয় দেবগনের এবং শয়তান মুভি যেটা চয়েস করা, সাসপেন্স আছে, থ্রিলার আছে, হরর আছে, দারুণ লাগলো। অবশ্যই সবাই দেখতে যাবেন। এবং হ্যাঁ, ব্যাক টু ব্যাক এই যে হিট দিচ্ছে অজয় দেবগন, এটা কিন্তু মারাত্মক কিছু একটা তো করছে ওয়াজ অজয় স্যার। সো ফুল প্যাসা ভাসুল মুভি, যারা যাচ্ছে সবাই ফ্যামিলি শুদ্ধ যাচ্ছে ভাই, মানে ফুল এন্টারটেনমেন্ট। পাবলিক চাই কি? এন্টারটেনমেন্ট। আর সেটা পিওর শয়তান মুভিতে। যদি 300 কোটি টাকা এই সিনেমা কালেকশন করে, তাহলে আমি মেনেই নেব এই সিনেমায় শয়তান মুভি অল টাইম ব্লকবাস্টার। কারণ খুবই কম বাজেটের মুভি এটি, মিনিমাম অ্যাজ এ যা শুনেছি ফর 60-70 crore, 70 কোটি টাকা বাজেট। সো আজকে রিভিউ এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।